বোলপুর ঘোরার ইচ্ছা থাকে তোমাদের, তাহলে বোলপুর মেলার সময় এসো। গাইস আমরা ফিশ বাটারফ্লাই অর্ডার করেছিলাম, যেটা চলে এসেছে, আর খেতে এত মজা। লাও একটু কাঁচা লঙ্কা খাও, খাবা না? গাইস এত গরম লাগছে যে আমরা ডেসি খুলে দিলাম। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হামজাস বাইক লাইফ। তো গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি, যেটার উদ্দেশ্য সেই জায়গাটা হচ্ছে বোলপুর। তো 25শে ডিসেম্বরের ছুটি পড়েছে সবার, তাই আর রামিজদারও ছুটি পড়ে গেছে, তাই রামিজদার আমি বোলপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আর বেশি রাস্তার ব্লগ করব না, কারণ বোলপুর জায়গাটা খুব সুন্দর জায়গা। বেশি রাস্তার ব্লগ করে দিলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তখন তোমাদেরকেও দেখতে বোরিং লাগবে, তাই রাস্তার ব্লগ অত বেশি বানাবো না, একটু একটু ক্লিপ নেবো রাস্তার। আর আমাদের ড্রেস আপটা দেখো কেমন লাগছে, আর এই হচ্ছে রামিজদার ড্রেস আপ দেখো, আর এই হচ্ছে বাইক, এই বাইকে যাব আমরা। তো চলো গাইস, বেশি আর বকবো না, রাস্তায় দেখা করছি তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপ। তো আমরা বেরিয়ে পড়েছি এবার বোলপুরের উদ্দেশ্যে। তো এখান থেকে বোলপুর হচ্ছে কত দেখলাম, আমাদের ঘর থেকে ছিল 70 কিলোমিটার, ঘর থেকে অনেকটা এগিয়ে চলে এসেছি, মানে 5 কিলোমিটার মতো এগিয়ে চলে এসেছি। তো অনেকটা কমে যাবে, 65 হয়ে যাবে। তো আমার আছে যে আমি ওই 10:30টার মধ্যে ঢুকে যাবো বোলপুর। তো তোমরা আমাদের সাথেই থাকবা। আর আমি তো বললাম স্টার্টিংয়ে যে বেশি আমরা রাস্তার ব্লগ করে সময়টা নষ্ট করব না, কারণ তোমাদেরকেও দেখে হয়তো বোরিং লাগবে, তার জন্য আর বেশি রাস্তার ব্লগ বানাবো না, কারণ ওইখানকার খুব সুন্দর জায়গা, ওইখানে অনেক ব্লগের ক্লিপ নিয়ে নেওয়া হবে, তার জন্য রাস্তার ব্লগ অত বানাবো না, সেই জন্যই আর কি। ঠিক আছে, চলো বলতেই তারাপীঠ চলে এলাম। এই হচ্ছে তারাপীঠ স্টেশন পার করে দিলাম, বেশিক্ষণ লাগবে না। তো ব্লগ তোমাদেরকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্টই করছো না, কারণ কেন কে জানে, বুঝতেই পারছি না। ব্লগ দেখছো সবাই, কিন্তু কমেন্টই কেউ করছো না। তো একটু কমেন্ট করে দিবা বেশি বেশি করে। আর আমরা নর্মাল স্পিডে, অ্যাভারেজ স্পিডে যাব, বেশি স্পিডে যাব না। বাড়ি থেকে মা বারবার মানা করে দিল যে বেশি স্পিডে যাবি না, তার জন্য আর কি বেশি স্পিডে যাব না। ওই হয়ে এদিকে ওভারটেক করতে হবে, আচমকা খাল টাল চলে আসছে, তখন মুশকিল হয়ে যাবে। আর গাড়ির পেছনে থাকাটাও তো উচিত না, গাড়ির পেছনে থাকলে এইসব প্রবলেম হবে। তো যাই হোক, চলো আমাদের সাথে, আমাদের ব্লগের সাথে তোমরা থাকো, আমাদের ব্লগ দেখতে থাকো। তো চলো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম সাঁইথিয়া গাইস। এটা সাঁইথিয়ার ওই ময়ূরাক্ষী নদী, যেটার মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। এখন নদী, এখন রাস্তা, আমরা সেটা পার করছি। এটা ওই রেল ব্রিজ। গাইস আমরা বোলপুর মেলাতে চলে এসেছি। তো এত ভিড় যে কি বলবো, কিছু বলার নেই, এত ভিড়। তারপরে আজকে 25th না, সব মানুষের ছুটি, সবাই এসছে সেই। আর দেখো এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে হয়তো দেখতে পাচ্ছ কত ভিড়। আর সামনে দেখো কিছু ভিড় আছে, প্রচুর ভিড় আছে। ওপর থেকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম। আর রাস্তা রস খাবেন গাইস? আর রাস্তা এত খারাপ ছিল গাইস, তার জন্য আর ভিডিও করিনি রাস্তার, কারণ রাস্তাতে প্রচুর খারাপ রাস্তা ছিল, আর অনেক লেটও হয়ে গেছিলাম বলে আরও করিনি। তো চলো মেলাতে যাই, মেলাতে কি করছি আমরা খাবেন গাইস তোমাদেরকে দেখাবো, আর মেলাটা কেমন সেটাও দেখাবো। গাইস এত গরম লাগছে যে আমরা ডেসি খুলে দিলাম। আমি খুলবো এটা, আর এক্সট্রা স্পুন মিলেগা আপনার। আর আমরা ঢুকে প্রথমে তো খেলাম, আর রাস্তায় আসার টাইমে পুরি খেলাম। পুরি খাওয়ার হ্যাঁ ঠিক আছে, কি এটা খাবে টাকা দেবে। তো রাস্তায় আস্তে আস্তে আমরা প্রথম পুরি খেলাম, পুরি খাওয়ার পরে মেলাতে ঢুকলাম। মেলাতে তো যাই হোক অনেক ভিড়,
আমরা এক সাইডে শুধু মিডল পজিশনে এসেছি, তার মধ্যে আমাকে এইটার মধ্যে ঘুরতে গেলে এন্ট্রান্সটাই। যাই হোক, তো দেখতে পেলাম দাহি বড়া একজনে খাচ্ছিল, তো আমার লোভ লাগলো, 1 প্লেট অর্ডার করলাম। রামিজদার আমি দুজনেই খাবো, আর সব কিছু 1 প্লেট করে অর্ডার করবো, রামিজদার আমি একটু একটু করে খাবো, সব কিছুই টেস্ট করবো তার জন্য। আর এই হচ্ছে আমাদের সে দাহি বড়া। দেখছেন গাইস কত লোভনীয় লাগছে দাহি বাড়াটা। এখানে আমরা ফিশ ফ্রাই খেতে এসেছি কলকাতা অনলি ফিশে। আমরা এখানে ফিশ বাটার ফ্রাই খাবো। আমরা ফিশ বাটার ফ্রাই অর্ডার করেছিলাম, যেটা চলে এসেছে। আর খেতে এত মজা, খুব সুন্দর, দারুণ মজা খেতে। আর এইদিকে হচ্ছে রামিজদা খাচ্ছে ওই দূরে। তো গাইজ, আমরা মেলা দেখার পরে এত জ্যাম থেকে পার হয়ে এখন খেতে চলে এসেছি এই জায়গাটাতে। এবার খেতে যাব, সব কিছু হয়ে গেছে। জল খাচ্ছ কাঁসার গ্লাসে? এই কাঁসার গ্লাসে কি দেখো খেতে এসছিস। ডাল দেখি, শুক্তো ভেজ, মিক্স ভেজ, শুক্তো, ডাল, বেগুনি, শাক, রাইস। লাও একটু কাঁচা লঙ্কা খাও। খাবা না? এটা কি তোপসে, সরি তোপসে না, পাবদা ঝাল। অভিজ্ঞ দিয়েছে পাবদা ঝাল। ওইটা বড় বলে একটা, আমার এটা ছোট ছোট বলে দুটো। চাটনি আর ক্ষীর। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমি বলতে চাই যে এই যে বোলপুর মেলার উদ্দেশ্যে আমরা এসেছিলাম, আজকে 25th। আমি সবাইকে রেকমেন্ড করবো, যদি তোমরা বোলপুর ঘোরার ইচ্ছা থাকে তোমাদের, তাহলে বোলপুর মেলার সময় এসো। এত হেকটিক চারিদিকে, রাস্তায় এত জ্যাম, এত ভিড়। আর মেলাতে তো মানে মেলা আমার খুব একটা পছন্দের জায়গা না, তবুও আমি মেলাতে এসেছিলাম, মেলা দেখা হয়ে গেছে। মেলা দেখে সোনাঝুরির হাট যাওয়ার কথা ছিল, বাট এত ভিড় জ্যাম রাস্তায় যে আর ইচ্ছে করলো না। এসে এখানে বর্ণভীতির হেসেলে এসে খেয়ে ফেললাম। তো এখন বাড়ি যাবো। খুব হেকটিক সময় এটা, মানে বলার না। আর সব বলার নাই। আর বাইকে যারা আসবে, যাতে, তো বাইকটা একদম ওভারহিট হবেই শিওর। আমার বাইকটা এত ওভারহিট হয়ে গেছিলো যে কি বলবো। রেডিয়েটার ফ্যান তো চলেই যাচ্ছিল। যাই হোক, একটু রেস্ট করব, দিয়ে এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো এই ব্লগটা যে কেমন হবে আমি জানি না, ঠিক আমার নিজেরও মানে মাইন্ড ঠিক নাই। তো যাই হোক, দেখতে থাকো। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ড্রেসও পরে নিয়েছি, ঠান্ডা লাগছিল তার জন্য ড্রেসও পরে নিয়েছি। আর এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর আমি মোটো ব্লগিং আর করবো না। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ওটা তো আর বলতাম না। আর কমেন্ট, বিশেষ করে কমেন্টটা করিও, কারণ আগের ব্লগে তোমরা একটাও কমেন্ট করো। তো এই ব্লগে তোমরা কমেন্ট করে দিও, ভালো কমেন্ট করিও। আর এই হচ্ছে আমাদের সওয়ারি, যাকে তোমাকে না, বাইক কি লাগছে একদম। আর পাশে কুকুর সুঙ্গা ফুল। ইগনোর করবা গাইস। কেন গাইস? এ হচ্ছে ভগার মা। আমার নাম BMW। গাইস, ঠিক আছে গাইস,
টাটা গাইজ টাটা বাই বাই।